এটা কি কোনো টাকা? একটা 500 টাকার নোটের মধ্যে 4-5 জায়গায় ছিঁড়া। এটা টাকা না কি জিনিস সেটাই বুঝতেছি না। আব্দুর রফের আজকে একটা ভিডিও করতেছি, সেটা হচ্ছে সচেতনতামূলক ভিডিও। আমরা কিন্তু ব্যাংকের এরকম যখন পিন আপ করা বান্ডেল থাকে, এই পিন আপটা আমি পেছন থেকে টাকা বের করছি। পিন আপ করা যখন বান্ডেল থাকে তখন কিন্তু আমরা টাকা অত ভালোভাবে চেক করি না, কারণ ভাবি ব্যাংকের টাকা। তো এই যে আমি দেখাই, এই যে এখানে আমি হালকা, কারণ আমি পেছন থেকে টাকা বাইর করার জন্য এটা খুলছি, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের। দেখেন কাগজ লাগানো আছে। এই পিনের মধ্যে এই কাগজ ঢুকানো আমার পক্ষে সম্ভব না। তো টাকা ভাঙতে যে পেছনের দিকে ভাঙার পরে যা দেখলাম, কিছু কিছু টাকার মধ্যে ব্যাংকের কর্মরত লোকজন এত কষ্ট করে টাকাকে ঠিক করছে। দেখেন এই যে একটা নোট, এখান দিয়ে ছিঁড়া, ওইখান দিয়ে ছিঁড়া, এবং তারা যে গ্যাটটিস মারছে এটা কিন্তু আরেক টাকার 500 টাকার নোটের একটা অংশ। কিন্তু এই গ্যাটটিসটা দেখেন, যে এটা যে ছিঁড়া, এই 500 টাকার নোটটা এখানে যে একটা ছোট পার্ট লাগাইছে, এটা কিন্তু আরেক 500 টাকার নোটের অংশ একটা। এই যে এ পাশে এরকম করে লাগানো। আরেকটা মজা, একটা দেখছি আর আমি ভাবছি যে ছেড়ে দিই, সমস্যা নেই। ওমা, কতক্ষণ পরে দেখি পিছে আরেকটা আছে। দাঁড়ান দেখাচ্ছি, দাঁড়ান কোনটা, এই যে এটা দেখেন 500 টাকার আরেকটা নোট। এখানেও 500 টাকার একটা অংশ দিয়ে এখানে একটা পার্টিশন লাগানো। একটা সাধারণ মানুষের কাছে কিন্তু 500 টাকার নোট আরেকটা ছিঁড়া থাকবে না, যে সে বসে বসে এই যে এখানে আরেকটা 500 টাকার নোটের পার্ট দিয়ে এখানে সে জোড়া লাগাইছে। নোটের পার্টের ছিঁড়া দেখেন, ছিঁড়া কাকে বলে, এই যে ছিঁড়া। তারপরে এই যে বাংলাদেশ, এই যে এখানে যে বিএ লেখা আছে, এটা আরেকটা 500 টাকার নোটের ছোট একটা টুকরা। অর্থাৎ এটা ব্যাংকের লোক ছাড়া সাধারণ মানুষের কাছে আরেকটা 500 টাকার নোট ছিঁড়া নাই, সে বসে বসে এই জিনিসটা করবে। এরকম বান্ডেলের মধ্যে দুইটা ঢুকে সেইটা বানায় ফেলছে। এটা হচ্ছে ব্রাঞ্চ ছিল হচ্ছে ইস্টার্ন ব্যাংকের হচ্ছে লেক ড্রাইভ রোড উত্তরা, মানে উত্তরা ব্রাঞ্চের। এই হলো কাহিনী। সো আর এরকম ছিঁড়া টাকা একটা ব্যাংক কিন্তু টাকা 100 পিস হইলে দেন হচ্ছে তারা স্ট্যাপলিং করে, দেন তারা বান্ডেল করে। অর্থাৎ এটা কিন্তু তারা দেখেই এই জিনিসটা করছে। সো আমাদের কাছে হয়তো এই নোটটা চালানো কিন্তু সোজা হবে না, কিন্তু তারা কিন্তু চাইলে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এটা চেঞ্জ করে ফেলতে পারে। সো এটা কিন্তু কাস্টমারের প্রতি একটা মানে একটা পেরেশানির মধ্যে ফালানো ছাড়া আর কিছুই না। দেখেন কাগজটা আমি অর্ধেক আটকেছে, আমি পেছন থেকে টাকা ইউজ করতেছিলাম, এখন দেখি টাকার এই অবস্থা।